নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী 3 মাসের 4টি প্রেডিকশন। খুব গুরুত্বপূর্ণ প্রেডিকশন 4টি, যে 4টি কাণ্ড বা 4টি অধ্যায় আপনার জীবন চক্রের জন্য প্র্যাকটিক্যালি অনেক বেশি জরুরি। যে 4টি অধ্যায় আপনার জীবন চক্রের A to Z পরিবর্তন করতে পারে। দেখুন, 180 ডিগ্রি লাইফ ঘুরবে না, তবে 30% ঘুরুক, 40% ঘুরুক, 90% অ্যাঙ্গেল চেঞ্জ হোক, 90 ডিগ্রি ঘুরুক, পরিবর্তন হোক। সো পরিবর্তন অনেক বিষয়েই হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। এবং আগামী যে সময়কাল আমরা পেতে চলেছি, এটা একটা ঐশ্বরিক সময় মিথুনের। কেন বলি, দেখুন, দ্বিতীয় বৃহস্পতি 12 বছর পর আসে, দশমে শনি 30 বছর প্রায় পরে থাকে। এই সংযোগগুলো খারাপ না। এবং শনি বৃহস্পতির কম্বিনেশন ভাবতে পারেন, দ্বিতীয়স্থ বৃহস্পতির 9তম দৃষ্টি তার নিজের রাশিতে, যেখানে শনি বসে আছে। এবং শনি কিন্তু রাজ্যকারী গ্রহ, নবমপতি কোণাধিপতি কেন্দ্রে চলে গেল। তাহলে হরোস্কোপটাকে না বুঝতে হবে, হরোস্কোপকে অ্যানালাইসিস করতে হবে। সঠিকভাবে অ্যানালাইসিস করতে না পারলে তো মুশকিল, সঠিকভাবে অ্যানালাইসিস করার দরকার আছে। আমরা অনেক সময় ভাবি যে না, ঠিক আছে, ভালো নয় চার্ট, কিন্তু ভালো নয় বলাটা যতটা সহজ, ততটাই কঠিন সেই চার্টের মধ্যে ভালো ভালো বিষয়গুলোকে খুঁজে বের করা এবং নেগেটিভগুলোকে ডিনাই করা। আজকে একজন জাতিকা, তার মা আমার সাথে কথা বললেন। তিনি বলছেন যে ভাই ভাই বলছেন তিনি আমাকে, আমার থেকে বড়, অবশ্যই ভাইই বলবেন, আপনারা অনেকে আমাকে ভাই বলে ডাকেন, ভালোও লাগে আমার। তো বলছে যে ভাই, মেয়েকে অনেকে মাঙ্গলিক বলেছে, আবার অনেকে বলছে মাঙ্গলিক নয়। আমি যখন তার হরোস্কোপটা দেখলাম, আমি দেখলাম যে হ্যাঁ, তার লগ্ন সাপেক্ষে খুব সম্ভবত চতুর্থে মঙ্গল বসে আছে, খুব সম্ভবত, এবং বৃশ্চিক রাশির ঘরে, সিংহ লগ্ন। তো আমি বললাম হ্যাঁ দিদি, মাঙ্গলিক আছে, কিন্তু যারা বলেছেন মাঙ্গলিক আছে তারাও ভুল বলেননি, যারা বলছেন মাঙ্গলিক নেই তারাও ভুল বলেননি। যদি আমি প্রকৃতভাবেই যোগটাকে গুরুত্ব দিই, লগ্নে ব্যয় চ জামিত্রে চাষ্টমেব কুজে, তাহলে লগ্ন ব্যয় দ্বাদশ, জামিত্রে চতুর্থ আর অষ্টম, আর ওদিকে মানে জামিত্রে হলো সপ্তম, কুজো মানে মঙ্গল, চাষ্টমেব কুজে মানে মঙ্গল যদি চতুর্থ অষ্টমে থাকে তাহলে মাঙ্গলিক হয়। কিন্তু তার ভঙ্গ যোগ আছে। কেমন ভঙ্গ? জাতিকার প্রথম কথা, মঙ্গল কিন্তু জল রাশিতে এবং নিজের রাশিতে, তাহলে মাঙ্গলিকের প্রভাব অনেকটা কমে গেল। দ্বিতীয়, বৃহস্পতির দৃষ্টিতে আছে, পঞ্চম দৃষ্টিতে আছে, বৃহস্পতি এক্সাল্টেড মেটার, তাহলে মাঙ্গলিক আরো মিনিমাইজ হল। শনির দশমে আছে, শনি মীন রাশিতে, তাহলে আরো বেশি কোথাও যেন গিয়ে যোগটা ভঙ্গ হলো বা প্রভাবটা আমরা পেলাম। আরো বেশ কিছু প্যারামিটার আছে, এবং অবশ্যই তার D9টাও আমি দেখেছি, যেটা দেখে আমার মনে হচ্ছে D9-এ তার মঙ্গল বর্গোত্তম, মাঙ্গলিক নেই, ম্যারেজ লাইফটা খারাপ না। তাহলে দেখতে হবে যে অ্যাকচুয়ালটা কি, পুরোটা বুঝতে হবে, হিস্ট্রিটা বুঝতে হবে, যে কোথা থেকে শুরু হলো, কেন, কিভাবে, তাহলে আমরা ভালো একটা অ্যান্সার পেয়ে যাব। মিথুনের ফাইন্যান্সের জায়গা আগামী 3 মাস মনে রাখবেন আপনারা। তবে জুন মাসে ফাইন্যান্সের সর্বাধিক ডেভেলপমেন্ট, এপ্রিল মেতে স্বাস্থ্যে উন্নতি পাবেন, পরিকল্পনায় উন্নতি পাবেন, এমন অনেক কাজ করতে পারবেন যেগুলো করতে পারছিলেন না, এমন অনেক পরিকল্পনা করতে পারবেন যে পরিকল্পনাগুলো দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না, যে পরিকল্পনা বাস্তব করতে পারবেন এবার পরিকল্পনা বাস্তব করার মতো জায়গা আপনার ট্রানজিট চার্টে, গোচর চার্টে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এতটুকু সিওরিটি দিতে পারি, আপনার গোচর চার্ট এই মুহূর্তে ভালো, আপনার আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা অনেক বেশি স্ট্রং এখন। তাহলে 1 নম্বর আপনার যোগাযোগ বাড়বে, 2 নম্বর আপনি শক্তি পাবেন, 3 নম্বর আপনি ভালো কনসেপ্ট বিল্ড করতে পারবেন, 4 নম্বর আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি।
আপনি সময় উপযোগী কিছু ভালো ফলাফল পেতে চলেছেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনি সময় উপযোগী কিছু ডেভেলপমেন্ট দেখতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যথেষ্ট বর্ধনশীলতা দেখতে চলেছেন আগামী 3 মাসের মধ্যে, অ্যান্ড এক্স্যাক্টলি 3 মাসের মধ্যে, দ্যাটস ফর ভেরি শিওর। আমি বিশ্বাস করি আপনার আর্থিক ভাগ্যে যথেষ্ট উন্নতির সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার আর্থিক ভাগ্য কিন্তু পরিবর্তিত হবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। আপনার আর্থিক ভাগ্যে যথেষ্ট উন্নতির জায়গা আছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি আছে। অনেক ক্ষেত্রে দেখবেন মিথুন রাশি জাতক জাতিকারা ইউ আর ভেরি রেসপন্সিবল। আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটি, প্রচুর রেসপন্সিবিলিটি, আপনাকে শেখানোর দরকার নেই। আপনারা রেসপন্সিবল, এক্সট্রিমলি রেসপন্সিবল। আপনারা রেসপন্সিবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার। তবে আটকে থাকা ভাগ্য, আজকে বহু কাজ আটকে আছে, বহু বিষয় হয়েও হচ্ছে না, বহু পরিকল্পনা সাকসেসফুল করতে পারছেন না, এন্ড মোমেন্টে গিয়ে আটকে আছে। আপনি তো চান বিষয়গুলো হোক, কে চায় না বলুন তো? আমিও তো চাইবো আমার আটকে থাকা কাজগুলো হোক, প্রত্যেকে চাইবে তার আটকে থাকা কাজগুলো হোক, কিন্তু আপনার হচ্ছে না কাজগুলো। মিথুনের তারা যেমন রেসপন্সিবল, তাদের এই আটকে থাকা কর্মে লাভ, অনেকের প্রমোশন ডিউ, জানেন কয়েক বছর ধরে, কয়েক বছরের কথাও বলছি আমি, 2-1 মাসের কথা বলছি না, কয়েক বছর ধরে হয়তো প্রমোশন ডিউ, দীর্ঘদিন ধরে হয়তো চেষ্টা করেও সফল হতে পারছেন না, ভাগ্য যেন আটকে যাচ্ছে, কাজ যেন আটকে যাচ্ছে, এন্ড মোমেন্ট এসে আর হচ্ছে না। এই যে জায়গাটা না, খুব ভালো ফল পাবেন। আটকে থাকা কাজগুলো আপনার সংগঠিত হবে, আটকে থাকা কাজগুলো আপনি করতে পারবেন, বিভিন্ন রকম ভাবে সুযোগ সুবিধাগুলো আপনার আসবে। যে কারণে আমি একটা কথাই আপনাকে বলবো, কাজ আটকে থাকলেও সেই কাজ কমপ্লিট হওয়ার মতো জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, সেই কাজ কমপ্লিট হবে। আলটিমেটলি আপনি সুস্থতার মুখ দেখতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। আটকে থাকবে না, বহু কাজ সংঘটিত হবে আপনার। বিদ্যা ক্ষেত্রে মিথুনের বেশ উন্নতি দেখলাম। মিথুন রাশির সিলেকশন, কলেজ সিলেকশন, এন্ট্রান্সে সফলতা প্রাপ্তির সম্ভাবনা, এগুলো অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে বলে মনে করছি। এগুলোতে সফলতা প্রাপ্তির সম্ভাবনা আছে। বহু মিথুন রাশির জাতক জাতিকারা তারা এই সংক্রান্ত বিষয়গুলিতে না একটা রিল্যাক্সেশন পাবেন। আজকে বিদ্যা ক্ষেত্রে উন্নতি, আজকে আপনার কম্পিটিটিভ এক্সামিনেশন গুলিকে অ্যাপেয়ার করে ভাগ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারবো। আজকে কম্পিটিটিভ এক্সামিনেশন গুলিতে সাকসেস প্রাপ্তির জায়গা আমরা দেখতে পারবো, এন্ড প্র্যাকটিক্যালি দেখতে পারবো। আপনি মাথায় রাখবেন, কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনার অপরচুনিটিস বা যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট, সেটা বাড়তে চলেছে। কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনার সাকসেস রেট বাড়তে চলেছে, 100% বাড়তে চলেছে। চাকরির পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা তো অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল লাভের সম্ভাবনা। কম্পিটিটিভ এক্সামিনেশনে সুস্থ স্বাভাবিক ফলাফল আপনি লাভ করতে পারবেন, কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনি গ্রোথ করতে পারবেন, কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার সুযোগগুলো ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার সুবিধাগুলো ধীরে 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 বাড়বে। কম্পিটিটিভ এক্সামিনেশনে সুযোগ সুবিধা বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারছি। অনেকে পেয়ে যাবেন, মানে সুযোগ বাড়বে না, আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেসফুল হবেন, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং এর সাথে সাথে ব্যবসাতে দারুণ উন্নতির যোগ, ব্যবসাতে দারুণ সফলতা প্রাপ্তির যোগ। যারা ব্যবসা করছেন, অনেকেই তো ব্যবসা করছেন, খুব সাকসেসফুল ভাবে ব্যবসা করছেন, তো যারা ব্যবসা করছেন তাদের ভালো প্রভাব দেখলাম। ব্যবসায়িক জায়গাটা ভালো, ব্যবসায় অনেক সুযোগ সুবিধা লাভের মতো সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি।
ব্যবসা নিয়ে অত টেনশন করার কোনো রকম দরকার নেই। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এবং ব্যবসা নিয়ে যদি আপনার একটু চিন্তা থেকে থাকে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনি ধীরে 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 গ্রোথ বা অপরচুনিটিস পাবেন, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যবসায়িক দিক থেকে আপনার সুযোগ সুবিধাগুলো অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশেষ করে যে সমস্ত মিথুনের ব্যবসার অবস্থা এখন বেশ ডাউন, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম রয়েছে, সেই প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন। ব্যবসায়িক শ্রীবৃদ্ধির সংযোগ দেখলাম, ঠিক আছে, এই যোগটা ভালো। যেটা ভালো সেটা জোর গলায় বলতে ইচ্ছা করে ভালো, আর যেটা ভালো নয় সেটাতে একটু কষ্ট হয় বলতে, তাই না? ভালো প্রভাব আছে, বিভিন্ন ক্ষেত্রে ভালো প্রভাব আছে, বিভিন্ন ক্ষেত্রে ভালো সুযোগ আছে, ভালো সুবিধা আছে। সো সামথিং নয়, মেনি থিং উইল বি বেটার। অনেক কিছু ভালো হবে আগামী 3 মাসে, অনেকটা পজিটিভ এক্সপেকটেশন রাখবো। একটাই শুধু সতর্কতা রাখবো, গুপ্ত শত্রু, সিক্রেট এনিমি মিথুন বোঝে না। আমি মানবই না আপনি বোঝেন, মিথুন বোঝে না গুপ্ত শত্রু, বুঝতে হবে। ভালো থাকতে হলে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু উপলব্ধি করতে হয়। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ঈশ্বরের কৃপায়, শ্রী গণেশের আশীর্বাদে দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার, সেই কামনা রাখি। জয় শ্রী গণেশ।